মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন এবং অপরাজেয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সমস্যা শুধু মীন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির 7.5 দ্বিতীয় চরণ। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশিক্ষণ স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে আপনাদেরকে সব সময় জড়িয়ে ফেলছে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে দ্বিতীয় চরণের 7.5 এরপর শেষ হতে যাচ্ছে এবং গ্রহগতির পরিবর্তনও মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। মীন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মীন রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মীন রাশি বা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মীন রাশি সাপেক্ষে লগ্নে অবস্থান করছে শনি, দ্বিতীয় হবে বুধ শুক্র, তৃতীয় সূর্য যাচ্ছে সপ্তমে, চতুর্থে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু। সৃষ্টি হচ্ছে বুধ এবং সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মালব্যযোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন শনির 7.5 প্রথম এবং দ্বিতীয় চরণ চলার কারণে সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। তবে এরপর সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মীন রাশির লগ্নে রয়েছে শনি এবং রাহুর অবস্থান দ্বাদশভাবে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে সূর্য, শুক্র কিংবা মঙ্গলের ট্রানজিট মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এক শুভ পরিবর্তন আনতে চলেছে। 2026 সালে দাঁড়িয়ে 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে কে রয়েছে, তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো দিক থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয় মীন রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো
মীন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সাড়ে সাথী চলার কারণে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। যারা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য, সব সময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনাদের সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী 2.5 বছর থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মীন রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে পরিবারের মানুষজনের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। শুক্র অবস্থান করছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং সেখানে বুধের সাথে অবস্থান করতে চলেছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শখের জিনিসপত্র কেনা, বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময়ও কিন্তু মীন রাশি হিসাবে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে মীন রাশি হিসাবে 13ই ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে যারা অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গায় বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন। অন্যদিকে মীন রাশি হিসাবে 2026 ফেব্রুয়ারি টু মার্চ স্টুডেন্ট হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ফেব্রুয়ারি থেকে মার্চ সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসলে সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষার জায়গায় এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। মীন রাশি হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলি আসছে সেটা হলো মঙ্গল, বৃহস্পতি এবং শনির ট্রানজিট। মঙ্গল অবস্থান করছে মীন রাশি হিসাবে পঞ্চম ভাবে। মঙ্গলের অবস্থান মীন রাশি হিসাবে 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে থাকবেন তুঙ্গি, যা মীন রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ যোগ রয়েছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে মীন রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবে এবং শনিদেব অবস্থান করছে মীন রাশির লগ্নস্থ ভাবে। বৃহস্পতি এবং মঙ্গল কিংবা শনির এই ট্রানজিট মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল প্রভাব নিয়ে আসতে চলেছে। বৃহস্পতির এই চতুর্থভাবে অবস্থান, যা মীন রাশির ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক ও চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা যারা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনিদেব অবস্থান করছে মীন রাশির লগ্নস্থভাবে, চলছে সাড়ে দ্বিতীয় চরণ। তবে এরপর শনিদেব কিন্তু আপনাদের দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে। শনির এই পরিশ্রম আপনার
আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনি অবশ্যই পাবেন। এই পরিশ্রম আর বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনের এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে বলতে গেলে ফিনান্সিয়াল স্টেবিলিটি, মানি হরস্কোপ হতে যাচ্ছে তুঙ্গি, এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 13ই ফেব্রুয়ারি শুক্রবার, 14ই ফেব্রুয়ারি শনিবার এবং 15ই ফেব্রুয়ারি রবিবার থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যেন অর্থনৈতিক দিক থেকে এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হতে যাচ্ছে। এই সময় মীন রাশির জন্য এমন কিছু পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা সরাসরি আর্থিক লাভ এবং আপনার পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে মঙ্গল এবং শুক্র মীন রাশি সাপেক্ষে অবস্থান করছে পঞ্চমে, শুক্র অবস্থান করছে দ্বিতীয়ভাবে, যা মীন রাশি সাপেক্ষে কর্মের জায়গায় পরিবর্তন আনছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তিতে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে দীর্ঘদিন অপেক্ষারত ছিলেন, তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে পেনশনের টাকা, ডিএর টাকা আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, যারা কোনো ক্ষেত্রে সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে সমস্যা দেখা দিচ্ছে, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা পয়সা প্রাপ্তির পথে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা কোনো স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও সমস্যা দেখা দিচ্ছিল, সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদেরকে সতর্ক থাকতে হবে, পেটের কিছু সমস্যা, পেটে কিছু গোলযোগ বাড়তে পারে। দ্বিতীয়ত, প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। চলছে 67 দ্বিতীয় চরণ, সতর্ক থাকুন। স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচ খরচার কারণে কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে, সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে।